আসসালামু আলাইকুম। আমি নাজমা বরিশাল থেকে। আজকে নিয়ে আসলাম আমের আচারের রেসিপি, আমের ঝাল আচার। তো এখানে আমি ২ কেজি আম কেটে নিয়েছি। তো আমাদের কাটা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমগুলোকে ভালো করে থেতলিয়ে নেব যেন ভিতরে মশলা ঢোকে। তো প্রথমত মশলা হিসেবে এখানে আমি নিয়েছি ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর সরিষা বাটা। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তারপর একটা ডালার মধ্যে দিয়ে রোদ্রে দিয়ে দিব ৪-৫ ঘন্টার জন্য। তো এখানে আমি নিয়েছি সরিষা তেল ১ কেজি, ভিনেগার, রসুন, পাঁচফোড়নের গুঁড়া, বোম্বাই মরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, পাঁচফোড়ন, স্বাদমতো চিনি। তো এখানে আমি সরিষা বাটার মধ্যে দিয়েছি সামান্য একটু আদা, সামান্য একটু রসুন। আর পাঁচফোড়নের পাশাপাশি এখানে আমি একটু জিরা বেশি করে দিয়েছি আর মরিচ দিয়েছি ১৫-২০টা। সব মিলিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো চলে এলাম রান্নাঘরে। আর সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেলের ভিতরে আমরা প্রথমত দিব পাঁচফোড়ন, সামান্য একটু পাঁচফোড়ন দিব। এখন দিয়ে দিব শুকনা মরিচ আর দিয়ে দেবো বোম্বাই মরিচ। আর দিয়ে দেবো রসুন। তো আমাদের ঝাল আচার, তার জন্য মরিচের সংখ্যাটা একটু বেশি দিতে হবে। তো এগুলাকে আমরা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো সরিষা বাটা। তারপর আমরা ৫ মিনিটের মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আম। তো এই পর্যায়ে আমার ভিডিও দেখেন, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দেবো আমরা আম। তো আম দেওয়ার পরে আমও আমরা ৫ থেকে ৬ মিনিট ভেজে নেব। তারপরে আমরা বাকি উপকরণগুলো পরে দিব। তো আমের আচার তো সবাই অনেকভাবে বানান। আশা করি আমার থেকেও বেশি অনেক আপুরা আছে, অনেক মজা করে বানায়, অনেক সুন্দর করে বানায়। তো আমার ভিডিওটা দেখেন, ভালো লাগলে একদিন বাসায় বানাই খাবেন। তারপর যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দেবো ১ চা চামচ হলুদের গুঁড়ি, ১ চা চামচ মরিচের গুঁড়ি আর ২ চামচ দিব পাঁচফোড়নের গুঁড়া, যেন কালারটা ভালো আসে। আর দিয়ে দিব সামান্য একটু চিনি। আর দিব ভিনেগার। ভিনেগারটা দেওয়ার মানে হচ্ছে যেন ৬-৭ মাসেও আচারটা কিছু না হয়, রোদ না দিলেও। তো সবসময় তো আর রোদ থাকে না। তার জন্য ভিনেগারটা দেয়া। এখন আমি ভিনেগারটা দেওয়ার পরে আরও ৫ মিনিট আমরা জাল করে নিব। এতে আমাদের আমের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে মাশাআল্লাহ। এখন দিয়ে দেবো বাকি সেই পাঁচফোড়নের গুঁড়ো। তো আমরা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিছি। এখন আরও ২-৩ মিনিট নাড়াচাড়া করে পরে আমরা নামিয়ে নেব। ঘ্রাণটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তো আমাদের আচারের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।